আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের সাথে আজকে একজন মেহমান উপস্থিত আছেন, তার সাথে আমাদের একজন বিজ্ঞজন সামনে উপস্থিত আছেন। তিনি একটু লজ্জা বোধ করেন সামনে আসার জন্য, সামনে আসতে চান না, তাই ক্যামেরার পিছনেই তিনি বসে থাকেন সবসময়, আমাদের তদারকি করেন বা আমাদের সাথে আলাপ আলোচনার মধ্যে অংশীদার। আসুন আমাদের মেহমান ভাইয়ের সাথে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার স্যার কেমন আছো? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আর এই চেয়ারের মধ্যে অল্প একটু ডিজেলের দাম তোমাদের বাংলাদেশে পৌঁছ অল্প কি 1 ফুটা ডিজেল দিলে এই যে ক্যার 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 করতো না। যাই হোক, আজকের বাসায় কি অবস্থা? সকালবেলা শুনলাম নাকি রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আর এই বৃষ্টির মধ্যে যদি 1 হাঁটু করে পানি হয়ে গেছে, মানুষ বের হইতে পারছিল না। আর এইটার জন্য নানা ধরনের সমস্যায় পড়ছে। অনেক বাসায় রান্নাও হয় নাই বলে নাকি রান্না না হওয়ার কারণে অনেকে ক্ষুধার্ত ছিল। পরে যখন বৃষ্টি থামলো তখন মানুষজন বাজারে যায়, বাজারঘাট করলো এবং রান্না বান্না করলো। এই এই অবস্থা তোমার এলাকার ঠিক আছে নাকি? আমি যেটা বুঝাতে চাচ্ছি, জি বলুন। আমি এটা প্রশ্ন সবসময় জানি। ও তাই নাকি? এখন আপনি যদি এভাবে কথা বলেন তাহলে তো মানে অনুষ্ঠানটা স্বাভাবিক পর্যায়ে যাবে না। যাই হোক, আচ্ছা ঠিক আছে, বলো। আপনি যেটা বলছেন সকালে শহরে বৃষ্টি হয়েছিল, শহরের আশেপাশে বৃষ্টি হয়নি। আর বিদ্যুৎ ছিল, যখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণের জন্য চলে গেছে, পরে চলে আসছে, তেমন কোনো সমস্যা হয়নি। এখন আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনি কি করেন? 1 2 3 4 1 2 3 4। যেমন দেখো, তুমি একের সাথে 2 যোগ করলে হয় 3। একের সাথে যোগ করলে 2 যোগ করলে কত হয়? 3। 3 হচ্ছে কিন্তু বেজোড় সংখ্যা। কিন্তু সবসময় তোমাকে জোড় সংখ্যার মধ্যে থাকতে লাগবে। যেমন তুমি বিবাহিত, তুমি স্বামী স্ত্রী আছো, তাহলে কি হলো? জোড়। তোমার 2টা সন্তান আছে, কি হলো? জোড়। ঠিক আছে? এরকম করে সবার জোড় জোড়া 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 করে থাকা উচিত। এই কারণে আমি বেজোড় সংখ্যা কখনো পছন্দ করি না। কারণ একা যারা থাকে তাদেরকে আমি কখনো পছন্দ করি না, কারণ তারা একাকিত্ব কীভাবে জীবন পার করে আমার তো মাথায় ঢোকে না। যেমন দেখো, আর এখন জোড় সংখ্যাটা যদি বানাইতে যাই, 3-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? আপনি কেমন লোককে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন? কেমন লোককে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বলেন তো? ইনি কি বলবো, ইনি কি থেকে কি বলছেন? 1 2 3 4 বললেন। 3 4 এর সাথে জোড়ায় জোড়ায় বাচ্চা বেড়ে, কারো তো একটা বাচ্চাও থাকতে পারে, কারো বাচ্চা। এই জন্য তো আমি বললাম ভাই, বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা মানে দুইজন স্বামী স্ত্রী একটা বাচ্চা, তাহলে কত হলো? 3। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি, 3-এর সাথে 1 যোগ করো সমান সমান কত হয়? 4। এই কারণে বললাম 1 2 3 4। আমি যে জিনিসটা মানে আমার তো, আপনি যে 1 2 3 4 বললেন, 3 4 এর উদ্দেশ্যটা কি? হ্যাঁ। মর্মটা, কথাটা কি? হ্যাঁ। কি কারণে এই কথাটা বললেন সেটা বলেন, সেই সেই কথাটা বলেন। তোমাকে তো সেটা বোঝানোর জন্য আমি এখানে আসি নাই। আর তোমাকে আমি বুঝাবো কেন? তুমি কে? আমি তোমাকে বুঝাইতে যাবো কেন? তুমি বুঝো বুঝো না বুঝো নাই, তোমার ওইটা তোমার বিষয়, তোমার ইস্যু, আমার ইস্যু না তো। আমি তোমাকে বললাম 1 2 3 4। 1 2 3 4 দিয়ে সুন্দর একটা যোগ বিয়োগ তোমাকে দেখা দিলাম। 1 যোগ 2 সমান সমান 3 হয়। 3-এর সাথে যদি 1 যোগ করো তাহলে 4 হয়। তাহলে দেখো 1 যোগ 2 সমান সমান 3। এখন 3 সংখ্যাটা বাদ চলে যাচ্ছে। 3-এর সাথে যখন সামনেরটা যোগ করবা সমান সমান 4 হয়ে যাবে। তো 1 2 3 4 সমান সমান ক্লিয়ার। এই হলো আপনাদের গেস্ট। এখন দেখো, সবচেয়ে বড় কথা দেখো, যখন পাকিস্তান, আমার মনটা খুবই খারাপ। আমার মন খুবই খারাপ। পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হুট করে শেষ হয়ে গেল। কেমন জানে লাগতেছে, মানে কি জানে নাই। টিভির মধ্যে কত সুন্দর করে রসকস সিঙ্গারা বুলবুল মস্ত দিয়ে ইন্ডিয়ার চ্যানেলগুলা, ময়ূক রঞ্জন আর কি কি রঞ্জন টঞ্জন ছিল, এই শালারা তো পলাতক মানুষদেরকে খুঁজতেছে। এরা এত সুন্দর করে ওর মধ্যে নাটক সাজায়, সুন্দর করে আপনার অভিনয় করে যখন উপস্থাপনা করতো, খবরটা সুন্দর লাগতো দেখতে। ইন্ডিয়া চ্যানেল এরকম কাজগুলো করতো, ভালো লাগতো। এখন যে যুদ্ধ শেষ হয়ে গেছে সেই হিসাবে মানে কোনো কিছু ভালো লাগতেছে না, ফাঁকা ফাঁকা লাগতেছে সব কিছু। কেমন জানে ফাঁকা 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 ফাঁকা, আপনি কোনো কিছু নাই। ভুল বলছেন, ফাঁকা রাখা, ফাঁকা লাগার তো কোনো কথাই নেই। হ্যাঁ, এই কিছুদিন, সামান্য কিছুদিন, 15 20 দিন বা 1 মাস পাকিস্তানের প্রচারণা করছে, তার আগে তো বাংলাদেশকে নিয়েই তারা মিথ্যা প্রচারণা করছে। আবার তারা তাদের সাবেক কাজে ফিরে যাবে,
এখন বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা প্রোপাগান্ডা চালাবো। আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি, পাকিস্তানের বদলাটা আমরা বাংলাদেশ থেকে নিব। এদের কাছে বিভিন্ন প্রোপাগান্ডা চালাবো, বিভিন্ন মিথ্যা আরোপ করবো, মিথ্যাচার করবো, ইয়া করবো, উয়া করবো, এটা করবো। হুম? এখন আসো, আমি তোমাকে একটা গল্প বলি। তোমার সাথে গল্পের তুমি যে কথাটা বলছো তার সাথে গল্পের মিল আছে। এক জঙ্গলে একটা সিংহ ছিল। কে ছিল? এক জঙ্গলে এক সিংহ ছিল। আপনি ওই সিংহ মাইকে হ্যাঁ, সিংহটা চুপচাপ ঘুমাইছিল। তখন একটা বানর আসে, বাদরামি শুরু করছে, তার লেজ ধরে টানা শুরু করছে। লেজ তো চেনো, পিছনে যেটা থাকে এরকম এরকম করে নড়ে, আর ওইটা দিয়ে মশা মাছিও খেদায়, অনেক সময় এটা দিয়ে উপকার হয়। লেজ কিন্তু অনেক ধরনের কাজে লাগে। লেজের কাজ অনেক, লেজ একটা জিনিসের জন্য নয়, লেজ অনেক কিছুর জন্য। কাউকে বাড়ি মারার জন্য লেজ ব্যবহার করা হয়, মাছি খেদানোর জন্য লেজ ব্যবহার করা হয়, তার যে লজ্জা স্থান ঢাকার জন্য লেজ ব্যবহার করা হয়, পানিতে যখন থাকে লেজটা সোজা করে সাঁতার কাটার জন্য লেজ ব্যবহার করা হয়। লেজের অনেক কাজ, লেজ এক দুইটা কাজে লাগে না, লেজ প্রচুর কাজে লাগে। এখন সেই লেজ নিয়ে যখন সে মস্করা শুরু করলো বানরটা, তখন সিংহটা কি করবে ভাই? তুমি বলো, সিংহটা কি করবে? সিংহ আঁচড় মারবে। আঁচড় মারবে। তো ঠিক আমরা হচ্ছে বাঘ আর বানরের ভূমিকা পালন করতেছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে আমরা ভয় পাবো কেন? আমাদের নিয়ে যত মিথ্যা রচনা রটাও। আরে আমরা বনের রাজা সিংহ, আমরা আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কিসের ভয় করি অন্য কোনো প্রাণী দিয়ে? ময়ূর দিয়ে আমরা ভয় করবো কেন? অন্যান্য ওই যে ইন্ডিয়া দিয়ে আমরা ভয় পাওয়ার কি আছে? ইন্ডিয়াকে তো আমরা ওয়াক আউট করে দিছি, ইন্ডিয়াকে তো আমরা শর্ট মারে বের করে দিছি। ইন্ডিয়ার জায়গায় আমাদের চীন এখানে সুন্দর করে মেগা প্রজেক্ট তৈরি করতেছে। এগুলো বিষয়ে আপনি অবগত আছেন কিনা জানি না। মেগা প্রজেক্ট, হেলথ সিটি, এগুলো হচ্ছে তৈরি করতেছে। আমরা নিজস্ব এখন হচ্ছে ওরা পানি ছাড়বে, পানি ছাড়ার কোনো ব্যবস্থাই রাখবো না, পানি দিয়ে আমরাই ভাষায় দেবো, ওরা কি ভাষাবে? আমাদের বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করার তাদের দিন শেষ, বাংলাদেশ নিয়ে খেলার তাদের দিন শেষ। এখন আমাদের বন্ধু চীন, আমাদের বন্ধু হচ্ছে নানান ধরনের শক্তিশালী রাষ্ট্র। একটা বিরতি নেন, ব্রেকের পরে আবার আসছে। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগত। ভাই বলেন, কি বলছিলেন? হ্যাঁ, আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলতেছিলাম, এই নিয়ে আমাদের হোস্ট, ইনি আমাদের হোস্ট না, আমি গেস্ট। এই হোস্টগিরি করতে করতে হোস্ট হয়ে গেছিলেন, কিন্তু অরিজিনালি উনি একজন গেস্ট। যিনি যে কথাটা বলছিলেন, টপিক্সে কথা বলতেছিলেন, সেই টপিক্সে উনি হারাই গেছেন। ফ্লোটা তোমার জন্য, ফ্লোটা তুমি বিরতি নেওয়ার দরকার কি ছিল? তুমি যদি বিরতি না নিতে, আমি ফ্লোটা হারাইতাম না। ফ্লোটা যখন না হারাইতাম, আজকে আমি কথাগুলো উত্তর জবাব দিতে পারতাম। জবাব যখন দিতে পারতাম তখন হচ্ছে এতগুলো ভেজাল হইতো না। এতগুলো ভেজাল না হইলে দর্শকগুলো, আমরা যেখান থেকে কথা বলতেছিলাম সেখানে দর্শক ওই কথাগুলো শুনতে পারতো। এখন নানান ধরনের সমস্যায় ফেলাই দিচ্ছে। এখন আমি কি সারা রাত আমি ঘুমাইতে পারবো না, আমি কি বিষয়ে কথা বলতেছিলাম আমি জানি না। এখন তুমি আমার ফ্লোটা হারাই দিছো। এই ধরনের কাজ তোমরা, এই কথা বলার সময় বিরতি কখনো নেবে না। কথা বলার সময় বিরতি নিতে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে লাগে। এখন এই সমস্যার জন্য আমি রাত্রে খাইতে পারবো না। এখন যখন রাত্রে খাইতে পারবো না, যে খিদার জন্য আমাকে ঘুম ধরবে না। ঘুম না ধরলে আমার কালকে সারাটার দিন খারাপ যাবে, সারাটা দিন আমার ঘুম ধরবে। সারাদিন ঘুম ধরলে আমি কাজ করবো কখন? যখন আমি কাজ করতে পারবো না তখন আমাকে অফিস থেকে কথা শুনতে লাগবে। যখন অফিস থেকে কথা শুনতে লাগবে, সে জিনিসটা আমি আমার বাসায় যায় রাগ দেখাবো। সেই বিষয়ে যখন বাসার সাথে রাগ দেখাবো, বাসায় বউয়ের সাথে ঝগড়া লাগবে। বউয়ের সাথে যখন ঝগড়া লাগবে তখন বউ 5-7 দিন কথা বলা বন্ধ করে দেবে। সে 5-7 দিন আমার 5-7 বছরের মতো কাটবে। তো এত কষ্টের মধ্যে তুমি আমাকে বিরতি নেওয়ার দরকার ছিল তোমার? আল্লাহ হাফেজ।